হ্যাঁ, তোমার যেখানে অসুবিধা হবে, ঠিক আছে। অ্যালজেব্রা সিম্বল ভ্যারিয়েবল দেখিয়ে দিয়েছি, ভ্যারিয়েবল প্লাস কনস্ট্যান্ট। তারপরে যে প্রপার্টিজ অফ ভ্যারিয়েবল দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রপার্টিগুলোর নাম লেখা আছে, তারপরে প্রপার্টিগুলোর এক্সাম্পল দেওয়া আছে, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল, অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে। অ্যাডিটিভ ইনভার্স কথা মানে দুটো নাম্বারের অ্যাড হচ্ছে 0 হতে হবে। তাহলে মাইনাস বি এর অ্যাডিটিভ ইনভার্স কত হবে? মাইনাস বি এর অ্যাডিটিভ ইনভার্স কত হবে? প্লাস বি। আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি বলেছি? দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে যেন 0 আসে। তাহলে তোমাকে যদি আমি বলি যে 6 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত? 6 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 0। 6 এর সঙ্গে 6 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 1 আসে বলো? এটা তো ব্যাক ক্যালকুলেশন করা ডিফিকাল্ট, ওই জন্য তো তোমাকে শিখিয়েছি যে কোনো নাম্বারের রেসিপ্রোকালকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে 1 আসে না। 6 এর রেসিপ্রোকাল কত? 6 এর রেসিপ্রোকাল 6/1, ঠিক 1/6। তাহলে 6 × 1/6 কত হয়? 1 তো। তার মানে তোমাকে যদি বলে যে মাইনাস ডি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত বলো? মাইনাস ডি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1। মাইনাস ডি এর রেসিপ্রোকাল কত? মাইনাস ডি মানে কি? মাইনাস d/1 তো। তাহলে রেসিপ্রোকাল কি হবে? -1/d তো। তাহলে মাইনাস ডি রেসিপ্রোকাল কত হলো? -1/d তো। তাহলে মাইনাস ডি ইন্টু -1/d, তাহলে মাইনাস আর মাইনাস ক্যান্সেল হয়ে গেল, বা মাইনাস আর মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস হয়ে গেল। ডি আর 1/d আছে, ওপরে ডি নিচে ডি, ক্যান্সেল হয়ে যাবে তো, 1ই তো হচ্ছে। হ্যাঁ, এই যে বলছি এটা ভালো করে দেখে নেবে। মুখে বললাম, মুখে বলে করতে হবে, কিছু কিছু ম্যাথস মুখেও করতে হবে। এটা মুখে করা যায়, তোমাকে ম্যাথসটা ভিজুয়ালাইজ করতে হবে ইনসাইড অফ ইউর মাইন্ড, যে ওপরে ডি আছে নিচে ডি আছে। ওই জন্য এটা মুখে বলছি, যাতে অডিওটা তুমি শুনতে পাও, ঠিক আছে। যখন এটা ভিডিওটা দেখবে অডিওটা যাতে শুনতে পাও, যে তোমাকে জারি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করতে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কথা মানে কোনো নাম্বারকে তার রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করা, তবেই তো 1 হয়। তোমাকে যদি জিজ্ঞেস করে যে 10 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়, বলো 10 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়? 1/10। তার মানে তাহলে থিওরিটা কি হলো? যে কোনো নাম্বারকে তার রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়। তাই যখনই তোমাকে আমি জিজ্ঞেস করব যে বলো এ কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়, তুমি সঙ্গে সঙ্গে ভাববে যে এর রেসিপ্রোকাল কি, সেটা হচ্ছে 1/a। এ কে 1/a দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়, ঠিক আছে। আর এই যে কোএফিসিয়েন্ট বার করার ফর্মুলা কি বলেছি? যে একটা বড় অ্যালজেব্রিক টার্ম থাকবে, সেই টার্মটাকে লিখে নিতে হবে। এরপর যার কোএফিসিয়েন্ট বার করতে দেবে তার কোএফিসিয়েন্ট নিচে থাকবে, ঠিক আছে। ডিভাইড করতে হবে, আগে সাইনের ডিভিশন হবে। এখানে ওপরে মাইনাস আছে, নিচে কিছু নাই মানে প্লাস। এবারে মাইনাসকে প্লাস দিয়ে ডিভাইড করলে এখানে মাইনাস হয়, ঠিক আছে। আর বাদ বাকি জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যাবে। যেমন এখানে তোমার a স্কোয়ার ছিল আর এখানে a স্কোয়ার আছে, ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি থাকলো b/c³ d। তুমি যদি ভুল করো b³ লিখে দাও, টোটালটা তোমাকে কেটে 0 বসিয়ে দেবে। তাই অ্যালজেব্রার মতো সেনসিটিভ জিনিস করতে গেলে তোমাকে একদম 100% কনসেন্ট্রেশন পুট করতে হবে, ঠিক আছে। ভালো করে যদি শেখো, কনসেন্ট্রেশন পুট করো, 100 কোনো ব্যাপারই না। 100 প্রত্যেকবার 100 আসবে। 100টাকে আনতে হবে, 100টাকে অ্যাচিভ করতে হবে। তুমি যদি নিজেকে সেইভাবে নিয়ে যেতে পারো, জিনিসটাকে যদি ভালো করে ভিজুয়ালাইজ করো, যেমন যে টার্মগুলো তোমাকে সব বলে দিলাম যে কিভাবে এগুলো সব আনলাইক টার্ম ছিল, তাই এগুলো বাইনোমিয়াল হচ্ছে। কিন্তু যদি এরকম থাকে যে 7ab + 6ba, এবি আর বিএ মানে লাইক টার্ম, অ্যাড হয়ে গিয়ে 13ab হয়ে যাবে, তখন কিন্তু সেটা আর বাইনোমিয়াল থাকবে না, তখন কিন্তু সেটাতে একটাই টার্ম থাকবে। বুঝতে পারলে? তাহলে আগের দিন এই যে আজকে যেটা পড়ালাম সেই থিওরিটা লিখবে, আর থিওরিটা লেখার পর যে অ্যালজেব্রা ফর বিগিনার্স চ্যাপ্টারে 1a আছে ওটা করবে, ঠিক আছে। ওটা তোমার হোমওয়ার্কের খাতায় করবে, আর পরের দিন আমি ওটা একটা সেপারেট খাতায় দেখিয়ে দেবো যে জায়গাগুলো অসুবিধা